ইচ্ছে করছে না তোমায় ছেড়ে যেতে, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনার নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট কোনো কাজ পড়েছে, তার জন্যই আপনাকে যেতে হচ্ছে, না হলে আপনি যেতেন না, আমি জানি। ঠিক আছে, আপনি সাবধানে কাজ ছেড়ে ফিরুন, আমি আপনার অপেক্ষায় থাকবো, তাড়াতাড়ি আসবেন। তুমি একটু এদিকটা সামলে রেখো, তোমার মা বাবা, পারলে আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার চেষ্টা করব। সরি। আসি। सॉरी। चाहे मैं रहूं जहां मैं चाहे तू ना रहे, तेरे मेरे प्यार की उम्र सलामत रहे। তুই এভাবে হাসিস অপু সারাক্ষণ, নয়তো তোকে ওইভাবে মন খারাপ করে থাকলে ভাল লাগে না দেখতে। এই আচ্ছা, তুই কি এরকম ভাবে প্যাঁচার মতন মুখ করে স্যারের সাথে দেখা করতে গেছিলিস? যে সব বলিস না তুই। শোন অপু, উনি তোকে ইচ্ছে করে ছেড়ে গেছেন এমন নয়, এটা আমি তোকে লিখে দিতে পারি। ওরকম ভাবে প্যাঁচার মতন মুখ করে থাকবি না তো ভালো লাগে না দেখতে। তোর ভালোবাসার টানে তোর রাজকুমার 7 সমুদ্র 13 নদী পার করে তোর কাছে আবার ফিরে আসবেন। হ্যাঁ, এলেন আমার বিরাট অন্তর্যামী। হ্যাঁ রে, নেহাত বাধ্য, নয়তো যেত না, এটাও জানি আমি। আচ্ছা, তুই কি স্যারকে একটু বেশি বেশি মিস করছিস, ওর জন্য কষ্টটা বেশি, তাই না? না, সেটা নয়। তাহলে উনি এরকম ভাবে চলে গেলেন, কলকাতার বাইরে কাজ আছে জানি, বুঝতে পারছি, এর আগেও তো এরকম কাজ হয়েছে, কিন্তু হঠাৎ করে এইসব ভেবে একটু খটকা লাগছে। তুই এইসবই ভাব, বুঝলি? আমি আসি তাহলে। হ্যাঁ, সুযোগ হাতছাড়া করা যাবে না, আর আমার হাতে ক্ষমতা থাকলে। আচ্ছা কিঙ্কর, এই যে আর্য গেল, তার আগে কি অপর্ণাকে কিছু বলেছে বলে মনে হয়? আমার মনে হওয়াটা সব সময় ঠিক নাও হতে পারে মীরা ম্যাডাম। না দেখো, তুমি একটু প্লিজ ঠান্ডা মাথায় ভেবে আমাকে বলো তো, এই যে আর্য যে না বলে চলে গেল, এরপর কি অপর্ণার কোনোভাবে ওর সাথে যোগাযোগ করা পসিবল? সেটা তো আমার পক্ষে বলাটা খুব ডিফিকাল্ট। তো যোগাযোগ করা পসিবল হলেও সেটাকে বন্ধ করতে হবে, আর একবার যদি বন্ধ করতে পারি তবে এই কদিনের মধ্যে আমি বুঝিয়ে দিতে পারবো যে আর্য ভুল করতে পারে। সেটা তোমার জন্য ঠিক হবে তো? দেখো, ঠিক ভুল আমি কিছু জানি না, তবে সুযোগ যখন আছে সদ্ব্যবহার তো করতেই হবে, না করাটাই ভুল। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিংকর, তুমি না ভেবো না আমি ঝোঁকের মাথায় এখন কিছু করছি। এতদিন এসআরের জন্য আমি অনেক কিছু করতে পারিনি, ইনফ্যাক্ট আমাকে করতে দেওয়া হয়নি, এবার ওর অ্যাবসেন্সে আমি করব। তোমার প্ল্যানটা কি? সো আমার প্ল্যান, এই যে আর্য অপর্ণাকে এত বড় একটা পোস্ট দিয়ে দিল, পোস্ট দিয়ে ব্লান্ডার করে ফেললো, সেটাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো এবার। অপর্ণা ইজ গুড ফর নাথিং, ও যে পোস্টটা ডিজার্ভ করে না, আর ইনফ্যাক্ট আর্যকে যে ফাঁসিয়েছে সেটা বোঝাবে না, বোঝাতে হবে তো। মানে তুমি বোঝাবে এসআর কে, আর এসআর সেটা বুঝবে। বেশ, তারপর? হাত গুটিয়ে তো আমি বসে থাকবো না কিঙ্কর। তুমি কি সত্যি সেরকম কোনো জায়গায় রয়েছো কিছু করার মতো? মানে হিতে বিপরীত হবে না তো? অফিসে কোনো রকম কোনো সমস্যা হলে তুমি আমার হয়ে সামলে নিও, আমি জানি তুমি পারবে। আপনার ভরসাই আমার মনের জোর, আমি ঠিক পারবো সব সামলে নিতে। জানো অপর্ণা, তুমি আমার বয়স থেকে অনেক কমিয়ে দিয়েছো।
মাথার মধ্যে অনেক ছেলে মানুষই ঘুরপাক খাচ্ছে। ছোট ছোট ছেলে মানুষগুলো করতে ইচ্ছে করছে তোমার সঙ্গে। না না, অন্যদিকে মন চলে গেলে হবে না। এখন ফোকাস, উপর ফোকাস। সামনে এখন অনেক দায়িত্ব, অনেক কাজ। আর্য স্যারের মা এত রাতে ফোন করছেন, ঠিক আছে তো? হ্যালো, তুমি শুয়ে পড়েছিলে অপর্ণা? না না, আমি জেগেই ছিলাম, একটু কাজ নিয়ে বসেছিলাম। বলুন না। আসলে আমি তোমাকে এত রাতে ফোন করছি যে আর্য যে বাইরে যাবে তোমাকে কিছু বলে গেছে কি? হ্যাঁ, আমাকে তো বললেন অফিসের আর্জেন্ট কিছু কাজ আছে, সেই কারণে উনি হংকং যাচ্ছেন। আর আমাকে শুধু বলেছেন এদিকটা একটু সামনে নিতে। ব্যাস এইটুকুই? হ্যাঁ। না আসলে আমি ভাবলাম তুমি হয়তো আরো কিছু জানো। হঠাৎ করে ছেলেটা এভাবে গেল, তাছাড়া আমাকে সেইভাবে কিছু খুলে বলেও নি, তাই আর কি। আপনি চিন্তা করবেন না, আর্য স্যার তাড়াতাড়ি সাবধানে ফিরে আসবেন। তুমি আমার চিন্তা কমাবার জন্য এইভাবে বলছো, তাই না অপর্ণা? না, আমার মন বলছে তাই। আচ্ছা তাহলে আমি রাখছি এখন। গুড নাইট। হ্যাঁ, শুভরাত্রি। আমি কি একটু বেশি চিন্তা করছি আর্যকে নিয়ে?